দুই দিকে দুইজনের মুখ। স্ত্রী চিন্তা করছে আমি কথা বলবো না, স্বামী চিন্তা করে আমিও বলবো না। এভাবে একদিন, দুই দিন, 3 দিন কেটে গেছে। স্বামী চিন্তা করে কথা আর বন্ধ করব কয়দিন, দেখি আজকে শুরু করি। হঠাৎ করে ডাক দিয়ে বলছে, স্ত্রী এই যে আজান হচ্ছে কি ফজরের না এশার? স্ত্রী চিন্তা করছে না, এই কথা বলার জন্য এই বুদ্ধি করেছে, আমি কথা বলবো না। স্বামীর গেছে রাগ হয়ে, আমি বাদশাহ, 3 দিন হয়ে গেল তো বলেই না, আর আমি চেষ্টা করছি বলার, বিভিন্ন শ্রোতানাতা খুঁজি, কিন্তু ও তো কথা বলে না, আমি ওর সাথে আর থাকবো না। ঘোড়া নিয়ে বের হয়ে গেছে অজানার উদ্দেশ্যে। হঠাৎ করে এক জঙ্গলের ভেতরে পাগড়ে মাথায় দিয়ে জোর বাগায় দিয়ে একজন সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা আমার সালাম গ্রহণ করে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ওখান থেকে আবার বহিন জঙ্গলে যাবার পরে ওই লোকটাই সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। কি হলো তোমার, যে সালামের উত্তর দিলাম আবার কি? একটু ঘোড়া থেকে মাথাটা নিচু করেন, আমার কানে কানে কথা আছে। মাথা নিচু করার পরে ডাক দিয়ে বলছে, আমি তো সাধারণ ফকির না বা হুজুর না, আমি এসেছি আজরাইল, তোমারে প্রথমে সতর্ক করেছিলাম, এবার জান কবজ করবো। মুসা আলাইহিস সালামের জামানার আগে যাদের জান কবজ হয়েছিল ঠিক এই সিস্টেমে, একবারে তাদের কাছে আজরাইল। আমার কথা মনে হয় বোঝা যায়নি। সিস্টেম পাল্টিয়ে ফেলেছে কোন সময়? মুসা আলাইহিস সালামের সময়। হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসে ডাক দিয়ে বলছে, মুসা আমি এসেছি আজরাইল, কেন? জান কবজ করব। হযরত মুসা বলে, জান কবজ করবা অসুবিধা নেই, কিন্তু কোন দিক দিয়ে জানটা বের করবা? মনে করেন আপনার চোখ দিয়ে, চোখ দিয়ে বের করবা মানে আমি চোখ দিয়ে তাওরাত কিতাব পড়ি। ও তাহলে হাত দিয়ে, হাত দিয়ে আমি তাওরাত কিতাব ধরি। পা দিয়ে, পা দিয়ে আমি হেঁটে তোর পাহাড়ে গেলাম। সব জায়গার পরিচয় দিচ্ছেন, আমি জান কবজ করব কোন দিক থেকে? এবার তুমি বলো জান কবজ করবা কোন দিক থেকে? আজরাইল বলে ফেলেছে, আমার যা ইচ্ছা তাই করবে। হযরত মুসা গেছে রেগে, এক থাপ্পড় দিয়ে বাম চোখ বের করে ফেলেছে। আজরাইল, এটা বুখারী শরীফের হাদিস, আজরাইল ফেরেশতা বাম চোখ হাতে নিয়ে আল্লাহকে বলে, আল্লাহ এমন মানুষের কাছে পাঠিয়েছো জান কবজ করতে গিয়ে আমার জানি কবজ হয়ে যায়। কার কাছে গিয়েছিলে? মুসা আলাইহিস সালামের কাছে। বেয়াদবি করেছে? বলে না। মানলো কেন? আল্লাহ আমার সালাম দিতে বলেছিল না। ঠিক আছে, এবার সালাম দিবে। সালাম দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে জিজ্ঞাসা করলেন, আজরাইলকে থাপ্পড় দিয়ে বাম চোখটা বের করেছে কোন কারণে? হযরত মুসা বলে, জিবরাইল, আল্লাহ তো আলিমুম বিদাতিস সুদূর, মনের খবরও জানে, তা আমি কেন আজরাইলকে থাপ্পড় দিলাম এটা জানি না। আমি থাপ্পড় দিয়েছি কেন এটা জানি না। ওরা আমি যখনই জিজ্ঞাসা করি কোন দিক থেকে তুমি আমার জানটা কবজ করবা, ও যদি বলতো আল্লাহ যেভাবে বলেছে সেভাবে, আল্লাহ যেভাবে ইচ্ছা করে সেভাবে, না ও বলছে আমার যা মনে লাগে তাই করবো। এই জন্য আমার তো রাগ হয়ে গেছে। ও আল্লাহর নাম উচ্চারণ করে নাই মানে? থাপ্পড় তো একটা দিয়েছি, এবার আসলে আর একটা দিয়ে ডান চোখে বের করে ফেলি। হযরত আজরাইল বলে, আল্লাহ দায়িত্ব আমি আর নেব না, তুমি আমাকে অন্য দায়িত্ব দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল আজকের এই দিন থেকে কিয়ামত পর্যন্ত তোমার জান কবজের দায়িত্ব থাকবে, কিন্তু সিস্টেম হয়ে যাবে আলাদা। তোমাকে কেউ কোনোদিন আর গালি দেবে না। পানিতে ডুবে মরবে, আজরাইলের দোষ হবে না, হবে পানিতে ডুবে মরে গেছে। কথা মনে বোঝা যায়নি? এরপর থেকে সিস্টেম শুরু হয়ে গেছে আলাদা। এখন আর মারা গেলেও কেউ আজরাইলকে গালি দেয় না, হয় বাসে ধাক্কা লেগে মারা গেলে বাসের দোষ হয়, নাকি দেওয়াল চেপে মারা মারা গেলে দেওয়ালের দোষ হয়। আজরাইলকে কেউ গালি দেয়? কেউ গালি দেয় না। অথচ কাজটা করে কে বলেন? এই ফেরেশতা একবার এসেছিল, ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার নবী ইদ্রিস খুব পছন্দ হয় আমার, তুমি আমাকে যদি অনুমতি দিতে আমি একটু বন্ধুত্ব করি তার সাথে। ঠিক আছে যাও। তিনি আসলেন, অফার দিলেন যে আমি আজরাইল এসেছি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, আপনি রাজি আছেন? আমি যে কোনো গল্পও যদি বলি মনে করবেন ওর ভেতরে শিক্ষা আছে, আর কোরআন হাদিসের রেফারেন্স যদি দেয় তাহলে তো শোনায় সোহাগা।
হযরতে আজরাইল এসে যখন বলেছে বন্ধুত্বের অফার দিলাম, আপনি কি রাজি আছেন? ইদ্রিস নবী বলে, না, আমি যার তার সাথে বন্ধুত্ব করি না। আপনি একটু চিন্তা করবেন, সরাসরি ফেরেশতা আজরাইল এসেছে, তারপরও তিনি রাজি হচ্ছেন না। আর আমাদের বিড়ি সিগারেট দিলে আমরা রাজি হয়ে যাই নাকি? বন্ধুত্বের বিষয়টা দুনিয়ার না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। আপনার সাথে যার বন্ধুত্ব থাকবে, কিয়ামতে আল্লাহ তার সাথে আপনাকে ডাকবে। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রতিটি মানুষকে আল্লাহ ডাকবে তার নেতার সাথে। কার সাথে? আগে নেতাকে, এরপরে কর্মীকে। এখন নেতার দিকে তাকিয়ে আল্লাহ যদি দেখে এ তো গমসো, এ ব্রিজ খেয়ে ফেলিস, রাস্তা পর্যন্ত খেয়ে ফেলেছে, তাহলে ওই নেতার পেছনে আপনাকে দেখলে আল্লাহ আপনাকে মাফ করে দেবে নাকি? এই কমন সেন্স তো থাকা দরকার আপনার, যেন এমন মানুষের সাথে থাকা যাবে না যে লোকটাকে দেখলে আল্লাহ রেগে যায়। ফাং যাইনা হুয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন, সূরা আরাফের 83 নম্বর আয়াত। আসরের নামাজের সময় দুইজন ফেরেশতা আসলেন, লূত আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আপনি উম্মতদেরকে নিয়ে এখান থেকে চলে যান, কিন্তু সাবধান, ইল্লা মারাতা, আপনার স্ত্রীকে আপনি নেবেন না। প্রশ্ন আসতে পারে, নবীর স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল? খারাপ ছিল না, তিনি চরিত্রহীনাও ছিলেন না, কিন্তু তাকে নিষেধ করলেন কেন নিতে? মুফাসসির লিখেছেন, হযরত লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না, কিন্তু সে এমন মানুষদেরকে সাপোর্ট করত, সমর্থন দিত যাদের চরিত্র ভালো না। এই আয়াতটা আজ আপনি আমাদের জীবনের সাথে মিলান তো। নবীর স্ত্রী নিজের চরিত্র ভালো, চরিত্রহীনা না, কারণ কোন হারাম রক্তের ভেতর আল্লাহ নবীদের রক্তকে প্রবেশ করার নাই। যদি হিকমত থাকে, কৌশল থাকে, সেটা আলাদা, কিন্তু বিনা কারণে আপনি যদি চরিত্রহীন কোন মানুষকে সমর্থন দেন, সাপোর্ট দেন, লূত নবীর স্ত্রীকে যদি আল্লাহ মাফ না করে, আপনাকেও আল্লাহ মাফ করবে না। কথা মনে হয় বোঝা যায়নি? হযরত ইদ্রিস এই কারণে রাজি হচ্ছেন না যে আমি যাত্রার সাথে বন্ধুত্ব করব। ঠিক আছে, তুমি যখন সরাসরি অফার দিলে, ফেরেশতা আজরাইল তোমার দায়িত্ব তো জান কবজ করা। বলে, হ্যাঁ ঠিক আছে, তোমার কাছে আমার 3টা দাবি। 1 নম্বরে, মানুষের জান যে কবজ করো, কেমন কষ্ট হয় মানুষের, ওই কষ্ট আমারে দেখাও। কষ্ট দেখাবো কি করে? আমার জানটা কবজ করো, তাহলে তুমি টের পাবো যে কেমন কষ্ট হয়। ওয়াজাতি সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সূরা কফের 18 নম্বর 19 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কিয়ামতের ময়দানে এই পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে, কিন্তু মরণের যন্ত্রণা সত্য। মরণের যন্ত্রণা কি? কেউ রেহাই পায়নি, নবী পর্যন্ত রেহাই পায়নি। বিশ্ব নবী মরণের যন্ত্রণা একেবারে টের পাননি, তারপরও তিনি বলেছিলেন, আজরাইল, মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দিলে। আপনি তো কিছু টের পেলেন না। সবচাইতে বড় কম কষ্ট দিয়েছিল আমার নবীর জান কবজের সময়, তারপরও মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দিলে। তাও কেমন নবী? যে নবীর শরীরের ভেতরে পৃথিবীর 1000 যুবকের শক্তি ছিল। কত বলেন? অন্যান্য নবী যারা সাধারণ, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইনাদের শরীরের ভেতরে শক্তি ছিল আমাদের মতো 40 জন যুবকের, আর আমাদের নবীর শরীরে আল্লাহ শক্তি দিয়েছিলেন 1000 যুবকের। এত বড় শক্তিশালী পাওয়ারফুল মানুষ যদি বলে আজরাইল, মনে হচ্ছে উহুদ পাহাড় রাখলে আমাদের তো কিছু রাখাই লাগবে না, শুধু আঙ্গুল ঠেকাবে। কথা বলেন? তুমি মস্তানি করো। কেউ যখন রেহাই পায়নি, আমি একটু দেখতে চাই কেমন হয় মরণের যন্ত্রণা, তাহলে জানটা কবজ করো, আবার রূহটা ভেতরে ঢুকিয়ে দাও। হযরত আজরাইল আল্লাহকে বলে, রব্বুল আলামিন, গিয়েছিলাম ভালো জায়গায় অফার নিয়ে নবী মনে করে, কিন্তু তো ভেজাল, ও মরিয়ে দেখতে চাই, ওকে মেরে ফেলবো। ঠিক আছে, ওর জান কবজ করো, যখন আকাঙ্ক্ষা হয়েছে আবার জানটা কবজ করে রূহ ঢুকিয়ে দাও।
জান শুধু কবজ করে সঙ্গে সঙ্গে রুহটা আবার ঢুকিয়েছে। এতটুকুই কেমন কষ্ট হয়েছিল তাফসিরে ফি জিলালিল কোরআন মুফাসসির লিখেছেন, হযরতে আজরাইল শুধু জান কবজ করে এই যে শক করে তিনি মৃত্যুবরণ করলেন হযরত ইদ্রিস, তার এই শকের মৃত্যুতে কেমন কষ্ট হয়েছিল। জিন্দা ছাগলকে চামড়া ছিলে লবণ দিলে যেমন কষ্ট হয় ওই রকম। আপনি কি কথা বুঝলেন? তার শকের মরণে যদি এই কষ্ট হয়, আর আমরা যারা মরতে চাই না, তাহলে কেমন কষ্ট দিয়ে আজরাইল মারবে আপনি টের পাচ্ছেন না মনে হয়। ঠিক আছে, তোমার 1 নাম্বারটা আমি পেলাম, 2 নাম্বার শর্ত আমার, মানুষ জাহান্নামে গেলে কেমন কষ্ট পায়, জাহান্নামের ওই কষ্ট আমার একটু দেখাও। ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সূরা তাহা ৭৪ নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন মুজরিম, পাপিষ্ঠ, গুনাহগার, অবাধ্য হয়ে কোনো মানুষ যখন আল্লাহর কাছে আসবে, আল্লাহ পাক ওই লোকটাকে জাহান্নামে দেবে। জাহান্নাম এমন জায়গা, ও লোকটা মরবেও না বাঁচবেও না, বাঁচা মরার মাঝখানে থাকবে। তাহলে জাহান্নামে একটু আমাকে প্রবেশ করাও, আবার বের করে নিয়ে আসো। হ্যাঁ, এখান থেকে একটা মাসলা আছে। এই জায়গার দুর্বলতা নিয়ে অনেক মানুষ বলে যে জাহান্নামে দেওয়ার পরে আবার ইদ্রিস নবীকে আল্লাহ বের করে নিয়ে এসেছে, এজন্য আমাদেরকেও যদি জাহান্নামে দিয়েও দেয় অসুবিধা নেই, কালেমা যখন পড়েছে আবার একদিন জান্নাতে যাব নাকি। এই ধারণাগুলো মানুষের ভেতরে দেওয়ার কারণে এই মানুষ আজ গুনাহ করার জন্য উদ্বুদ্ধ হয়। আমরা যদি এই ধারণাটা আর একটু সিস্টেম করে দিতে পারতাম, গুনাহ আপনি করেন কিন্তু মৃত্যুর সঙ্গত সময় আগে আপনাকে তওবা করে ভালো হওয়া লাগবে। কারণ আমাদের দেশে তওবা করানো হয় তখন বাবা মারা যাচ্ছে, যাবে যাবে ভাব, তখন হুজুর ডাক দিয়ে বলো হুজুর তওবা পড়িয়ে দেন। ওই সময় তওবা পড়ানোর সময়, তওবা পড়ানোর সময়, ওই সময় যখন তওবা পড়াবেন ও যেন বোঝে যে আমি কি বললাম নাকি। এমন সময় ওকে তওবা পড়াচ্ছেন, ও কিছুই বোঝে না, ও আজরাইল থেকে ফিট হয়ে গেছে। হবে 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 না এটা আমি আপনি বললে তো হচ্ছে না, কোরআন শরীফ বলা লাগবে। কে বলবে বলেন? কখন তওবা করানো লাগবে আর সিস্টেম কি? শর্ত হচ্ছে তওবার 2টা আর সময় একটা। একটা সময় আল্লাহ দিয়েছেন যে এই সময় তওবা করা লাগবে, আর সিস্টেম শর্ত 2টা। কয়টা? কথা মনে হয় বোঝেননি আপনি। তাহলে আমরা যারা তওবা করতে, হ্যাঁ তওবার ফজিলত কি? তওবা যদি কেউ করে, এটা কেন রেখেছেন আল্লাহ? কোন মানুষ যদি তওবা করে, ওর পেছনের যত অপরাধ ছিল আল্লাহ শুধু মাফ করে না, ওগুলো নেকি বানিয়ে দেয়। তাহলে তওবা দরকার আছে না নেই? অনেক গুরুত্বপূর্ণ। অনেকে বলে তাহলে তওবা করে লাভ কি? না, তওবা করলে তো জীবনের অপরাধ শুধু মাফ হয় না, ওই মাফ করা জায়গাগুলো আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। সূরা ফুরকানের 71 নম্বর আয়াত। কেউ যদি তওবা করে, ভালো ভালো কাজের আঞ্জাম দেওয়া শুরু করে, আল্লাহ বলেন এর পেছনের গুনাহ শুধু মাফ করি না, ওই যে মাফ করার পরে ফাঁকা হয়ে যায় ওই জায়গাগুলো আমি নেকি দিয়ে পাল্টিয়ে দেই। তাহলে তওবা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এটার শর্ত কি? আপনি যদি শর্ত মেনে না নেন আর সময় কখন এটা যদি না জানেন, আন্দাজে আস্তাগফিরুল্লাহ পড়ে যাচ্ছেন, কবে কবুল হবে? বলেন না কেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই আয়াতগুলো বলে মানুষকে উদ্বুদ্ধ করে দিচ্ছে আরো গুনাহ করার জন্য। যা, কোনো অসুবিধা নেই, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। কিন্তু এর পরবর্তী আয়াতে আল্লাহ এর জবাব দিয়েছে, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ও না, ঠিক আছে, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব, তাও ঠিক আছে, কিন্তু গুনাহ মাফ করার জন্য শর্ত 2টা আর সময়